लड़कियां किस लिए इस्लाम में हैं? उनको तो इस्लाम में होना ही नहीं चाहिए। अच्छा अच्छा बढ़िया बढ़िया हिंदू लड़का पसंद करो और सनातन धर्म में चली जाओ। এই মহিলার নাম নাজিয়া খান। তিনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন। মুসলিম কাকে বলে সেটা পরে জানবো। এই নাজিয়া খান মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে বলছে, মুসলিম নারীরা কেন এখনো মুসলিম রয়েছে, মুসলিম পুরুষদেরকে কেন বিবাহ করছে, সনাতনী ছেলেদেরকে বিবাহ করো এবং নিজেও সনাতনী হয়ে যাও। কেন মুসলিম মেয়েরা সনাতনী ধর্ম গ্রহণ করবে? তাদেরকে কেন বলছে না যে খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে? কারণ এই নাজিয়া খান তিনি বিবাহ করছেন একজন ব্রাহ্মণের ছেলেকে, সেই জন্যই তিনি সনাতনী ধর্মের পুরুষদেরকে বিবাহ করতে বলছে। বাহ, বিশাল সুন্দর কথা। इस्लाम में रहने में अगर फायदा है तो सिर्फ मर्दों का है। 11 बीवी, क्योंकि प्रॉफिट मोहम्मद की 11 बीवियां थी तो 11 बीवी यहाँ मिलेगी। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন 11 জন। কি অসাধারণ কথা। কিন্তু কি এটা জানা আছে তিনি যে সনাতন ধর্ম গ্রহণ করেছেন সেই সনাতন ধর্মের লর্ড বা ভগবান শ্রী কৃষ্ণের স্ত্রী কতজন ছিল? ভগবান শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী ছিল 8 জন, যাদেরকে বলা হতো অষ্টভার্যা। রুক্মিণী থেকে রোহিণী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারকাসুরকে বধ করার পর 16,100 জন নারীকে উদ্ধার করে তাদের সম্মান রক্ষা করার জন্য 16,100 জনকে বিবাহ করে। তার মোট স্ত্রী সংখ্যা কতজন দাঁড়ালো? 16,108 জন। তার প্রধান স্ত্রী রয়েছে 8 জন। এটা আমি বলছি না, গুগল সার্চ করো, ইউটিউব থেকে শুরু করে চ্যাট জিপিটি, ডিপসিক, জিমিনি, গ্রোভ প্রত্যেকটা সাইটে যাও, পরিসংখ্যান রয়েছে। উইকিপিডিয়াতে যাও, সার্চ করে দেখে নিতে পারো। এছাড়াও অনেক দেব রয়েছে যারা বহু বিবাহ করেছিলেন, যাদের বহু স্ত্রী রয়েছে। এটাও সনাতন ধর্মে। আপনি যে নাজিয়া খান, আপনি যে সনাতন ধর্ম গ্রহণ করেছেন, সেই সনাতন ধর্মকে প্রমোট করছেন, সেই সনাতন ধর্মের দেব দেবীরাই বহু বিবাহ করেছিল। 72 वर्जिनों और ऊपर मिलेगी। হ্যাঁ, ইসলাম ধর্মে বলা হয়েছে যে মৃত্যুর পর যারা জান্নাতবাসী হবে তাদের জন্য রয়েছে 72টি হুর। কিন্তু সনাতন ধর্মে কি কিছু বলা হয়নি? সনাতন ধর্মে বলা হয়েছে মৃত্যুর পর তোমাদের জন্য রয়েছে অপ্সরা। বিখ্যাত কিছু অপ্সরা হচ্ছে, যেমন হচ্ছে মেনকা, তিলোত্তমা, উর্বশী, রম্ভা। এরা প্রত্যেকেই হচ্ছেন বিখ্যাত কিছু অপ্সরা। সনাতন ধর্মের মানুষ মৃত্যুর পর অপ্সরা ভোগ করবে, যেমনটা মুসলিম ধর্মের মানুষ হুর ভোগ করবে। तो मस्जिद में रेप कर सकता है, हाफिज कुरान बना है तो मजार में रेप कर सकता है, कुछ भी कर सकता है। ধর্ষণের কথা বলেছে নাকি? মুসলিম ধর্মে ধর্ষণ করে কোনো ব্যাপার নয়। একবারও কি বলা হয়েছে? আপনি কোরআনটা ভালোভাবে পড়ুন, দেখে আসুন কোরআনে কি বলা হয়েছে। কোরআনের আয়াতগুলি ভালোভাবে খুঁটিয়ে দেখুন। সেখানে বলা হচ্ছে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক কাউকে ধর্ষণ করে তাকে জনসম্মুখে এনে পাথর ছুঁড়ে হত্যা করো, এটা হচ্ছে তার সাজা। আর যদি বিবাহের পর পরকীয়া করে নারী বা পুরুষ, তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করো একই ভাবে। আর যদি কোনো নারী বা পুরুষ বিবাহের আগে পরকীয়া করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত দাও এবং 1 বছর বা কিছু সময়ের জন্য নির্বাসন করো। আর তুমি মুসলিম ধর্মে ধর্ষণের গল্প দিচ্ছ। মুসলিমরা সব সময় ধর্ষণের দিক থেকে, শাস্তির দিক থেকে কঠোর। এরা যারা ধর্ষণ করে তাদের কোনো মাপ নেই, তাদের কোনো ছাড় নেই। इस्लामिक स्कॉलर का भारत में क्या काम? ইসলামিক স্কলারদের ভারতে কাজ কি? মিস বা মিসেস নাজিয়া খান, আপনি কি সনাতনী ভাইদের বলতে পারবেন যে হিন্দু পণ্ডিত, আচার্য, ঋষি, ধর্মশাস্ত্রী এদের ভারতে কাজ কি? একবার জিজ্ঞাসা করে আসো এই মানুষগুলির ভারতে কাজ কি। এদের যে কাজটা রয়েছে ভারতের মধ্যে ঠিকই ইসলামিক স্কলারদের একই কাজ রয়েছে। তারা ধর্ম নিয়ে বিভিন্ন পড়াশোনা করে এবং মুসলিম মানুষদেরকে যে কুসংস্কার, অন্ধকারচ্ছন্ন রয়েছে মানুষকে ধর্মের শিক্ষা দেয়। मुसलमान जब इफ्तार करते हैं, उस इफ्तार में हल्दीराम से मिठाई कोई पैक लेकर के आता है, डब्बे में पैक लेकर आता है, तो हम एक्सेप्ट कर लेते हैं, मुसलमान उसको एक्सेप्ट करते हैं। लेकिन आप अपने देव देवियों के चरणों का प्रसाद आप इफ्तार में लेकर के जाके तो देखिए। আমরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, মুসলিমরা বহু ঈশ্বরবাদ বিশ্বাস করে না। এটা পরিষ্কার এবং সাফ কথা। ইসলাম ধর্মে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলা হচ্ছে,
হে মুমিনগণ, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ না করে, হতে পারে তারা বিদ্রুপকারীর চেয়ে উত্তম। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে বলা আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য, সেই পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে, এবং আমার জন্য আমার পথ ও পন্থা। ইসলাম ধর্ম মতে শিরিক, আল্লাহর সঙ্গে যখন কোনো মানুষকে তুলনা করা হয়, এটা সব থেকে বড় গুনহা। আর যদি কোনো মানুষ সেটা পূজা করার পর সেটা মুসলিমদেরকে প্রসাদ হিসেবে দেয়, সেটা খাওয়া নিষেধ। কেন আমরা সেটা খাবো? সেটা ইসলাম ধর্মে নিষেধ করা হয়েছে। ইফতার করা হচ্ছে ধর্মের কারণে, মহান রাব্বুল আলামিন সেটা বলেছে, সেই জন্য রোজা রাখার পর ইফতার করা হয়। সেই ইফতারে পূজা করা প্রসাদ আমরা কেন খাবো, যেখানে এটা আমাদের ধর্মে নিষেধ? কোনো হিন্দু ভাই, কোনো আমার হিন্দু বন্ধু, কোনো সনাতনী বন্ধু আমাকে ইনভাইট করুক, আমি তার বাড়ি খেয়ে আসবো, কিন্তু সেটা আমার রুচির বোধের উপর। আমার যদি রুচি হয়, আমি প্রত্যেকটা হিন্দু ভাই ও বোনের বাড়িতে খেয়ে আসতে পারি, সেটা ইসলাম নিষেধ করে না। তবে কোনো প্রসাদ যেটা পূজা করা হয়েছে সেটা ইসলাম ধর্মে খাওয়া নিষেধ, তাহলে সেটা আমি কেন খাবো? এটা ভাবতে হবে। हम मुसलमान মিস বা মিসেস নাজিয়া খান নিজেকে মুসলিম বলছেন হাম মুসলমান। মুসলমান শুধুমাত্র কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা মানেই মুসলমান নয়। নিজের পর্দা করতে বলা হয়েছে। নারী পুরুষ যে পর্দা রয়েছে, সেই নাজিয়া খান নিজেই ইসলামিক পর্দা করে না। পর্দা মানে বোরকা পরা নয়, বড় একটা কালো কাপড় পরে নিজের শরীরকে ঢেকে ফেললো পুরো টাইট ফিট করে, সেটাকে পর্দা বলে না। পর্দার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী পর্দা করতে হবে। শুধুমাত্র নারীরা পর্দা করবে না, পুরুষরাও পর্দা করবে। মসজিদে গিয়ে নামাজ পড়া মানেই, 5 ওয়াক্ত নামাজ পড়া মানেই সে মুসলিম নয়। রোজা রাখা মানেই মুসলিম নয়। হজ করা মানেই মুসলিম নয়। মসজিদে বসে তাজমি গোনা মানেই মুসলিম নয়। মুসলিম হওয়ার জন্য একাধিক নিয়ম রয়েছে, সেই নিয়ম রয়েছে কোরআন এবং হাদিসে। আমি নিজেকে মুসলিম বলছি, অথচ যাদের কোনো পিতা মাতা নেই, অনাথ, তাদেরকে আমি দেখতে পাচ্ছি না এবং নামাজ পড়ছি। আমি বলছি আমি এতিমদেরকে খেতে দেবো, অনাথদেরকে আমি ভালোবাসবো, কিন্তু আমি দেখছি না, তাকে মুসলিম বলে না। আমি নিজেকে বলছি মুসলিম, অথচ আমি বলছি আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি আল্লাহর কোনো নিয়ম মানছি না। এক্সাম্পল হিসেবে যদি বলা হয়, আমি একজন মালিকের কাছে কাজ করতে গিয়েছি, সেখানে মালিক আমাকে বলল জমির এই আগাছাগুলি পরিষ্কার করো। আমি সেই আগাছা পরিষ্কার না করে আমি বলছি অমুক মালিকটি খুবই ভালো, তিনি দয়ালু, সৎ। তাহলে কি আমি মালিকের নিয়ম মেনে চলছি? না, মালিকের নিয়ম ভঙ্গ করলাম। মালিক কি আমাকে সঠিক পুরস্কার দেবেন? কখনোই না। মালিক কি আমার বেতন দেবেন? না। যখন আমি কাজ করব তারপরেই, মালিকের নিয়ম মাফিক না কাজ করলে মালিক কখন আমাকে বেতন দেবে না। ঠিক তেমনি মুসলিম হতে গেলে মুসলিমের প্রত্যেকটা নিয়ম মানতে হবে। জাকাত থেকে শুরু করে এই সমাজে যত ভালো কাজ আছে, কুরআন এবং সুন্নাহ মতে সমস্ত কাজ আপনাকে করতে হবে। আমি শুধু মুখে মুখে বললাম আমি মুসলিম, সেটাকে মুসলিম বলে না। নাজিয়া খান নিজেকে মুসলিম বলছেন, আমি জানি না তিনি কতটা প্র্যাকটিসিং মুসলিম, তিনি ইসলামের কতটুকু মেনে চলেন। মুসলিম হতে গেলে মুখে বললেই হবে না, মুসলিম বাস্তবে মেনে চলতে হবে। যে কুরআন এবং সুন্নাহয় যে নিয়ম দেওয়া হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য, সৎ কাজের জন্য, ভালো কথার জন্য, বিদ্বেষী না হওয়ার জন্য, সেগুলো মেনে চলতে হবে। তারপরে নিজেকে মুসলিম বলুন। শুধুমাত্র কালেমা পড়লাম আর মুসলিম দাবি করলাম, এটা তো চলবে না।